এহসান, আমরা যেমনটা দেখছিলাম বরগুনায় ইতোমধ্যে হাঁটু পানি হয়ে গেছে, আর ঘূর্ণিঝড় তো আরো এগিয়ে আসছে। আবহাওয়ার পরিস্থিতি সেখানে কক্সবাজারে কেমন দেখছেন আমাদের জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোহার প্রচণ্ড বাতাস তো আছে, পাশাপাশি এখন বৃষ্টি হচ্ছে। একটু আগে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে আমরা বৃষ্টির দেখা পাইনি, কিন্তু 10-15 মিনিট আগে থেকে বৃষ্টি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের যে বালির বাঁধ রয়েছে, সেই বাঁধের ওখানেই আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনের অবস্থা যদি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল ঢেউ এখানে বালির বাঁধের সাথে ধাক্কা খাচ্ছে, এবং জিও ব্যাগ দিয়ে যে বাঁধ তৈরি করা হয়েছে সেই বাঁধের অনেকাংশে আমরা দেখছি যে সামনে ঝাউ বাগান রয়েছে। ঝাউ বাগানের ঝাউ গাছের নিচের মাটি সরে গিয়ে বেশ কিছু ঝাউ গাছ ইতিমধ্যে পড়ে গেছে, এবং বালির যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলোর ভেতর থেকে জিও ব্যাগের ভেতর থেকে বালি সরে গিয়ে সেই জিও ব্যাগগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড বিশাল বিশাল যে ঢেউ সেটি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এবং কক্সবাজারের সকাল থেকে আমরা দেখেছি সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে কিন্তু বেশ সতর্কতার সাথে পর্যটক যারা এসেছে, যারা এখানে আছেন এবং 2-1 দিন ধরে অবস্থান করছে, তাদেরকেও বিচে যাতে তারা নামতে না পারে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং আমরা জানি যে অনেকেই কক্সবাজার থেকে গতকাল রাতে চলে গেছেন। আর একটা বিষয় হচ্ছে, কক্সবাজারে যেহেতু প্রায় 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে, সবগুলো হোটেল মোটেলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং যে কোনো বিপদ সম্মুখীন হলেই এবং তার আগেই যদি ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি যদি আরও ঘনীভূত হয়, তখন সাধারণ যেসব নাগরিক রয়েছে তাদেরকে সেখানে নিয়ে আসা হবে। এবং পাশাপাশি কক্সবাজারের অন্যান্য উপজেলাগুলোর কথাও যদি বলি, এভাবেই কিন্তু সেন্ট মার্টিনও বেশ কিছু হোটেল রয়েছে, সেখানে কিন্তু সেই হোটেলগুলোকেও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তবে সকাল থেকেই আমরা রোদের দেখা পেয়েছিলাম, কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি এবং সাথে বাতাসও রয়েছে। সোহার, এমন প্রতিকূল পরিবেশে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে যেতে চাই সাতক্ষীরা, সেখানে আছে আমাদের সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, সাতক্ষীরার আবহাওয়া কেমন আমাদের জানাবেন, সেখানে বৃষ্টি ঝড়ো হওয়া কেমন দেখছেন আমাদের জানাবেন, আর দুর্গতরা কি আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে কিনা সেটাও জানাবেন। একত্রিত স্থান, চারপাশে আমরা খবর পাচ্ছি নামক স্থানে একটি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সেখানে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, এমনটি কিন্তু ওখানকার স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং এখানে বর্তমানে ঝড়ো হওয়ার সঙ্গে নদী উত্তাল রয়েছে। আর আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন, বর্তমান পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কাউকে আমরা যেতে কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে জেলাব্যাপী 887টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে বর্তমানে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কেউই যায়নি। পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলের মানুষ যে সকল জিনিসপত্র তাদের প্রয়োজনীয় ছিল সেগুলো কিন্তু নিরাপদে সরিয়ে নিচ্ছে। আকরাম, এত ঝুঁকির মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।